সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কুষ্টিয়ার গরু ছাগল লালন পালন করা হয় বলে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় এ অঞ্চলের গবাদি পশুর চাহিদা রয়েছে ব্যাপক। তাই তো কুরবানির সময় এলে সেই চাহিদা বেড়ে দাঁড়ায় কয়েক গুণ। কুষ্টিয়া জেলায় প্রতি বছরের ন্যায় এই বছরও প্রায় 2 লক্ষাধিক কুরবানির গরু ছাগল প্রস্তুত করেছে খামারিরা। তবে গোখাদ্যের দাম বেশি হওয়ায় কুরবানির হাটে গবাদি পশুর প্রত্যাশিত দাম না পেলে ক্ষতির আশঙ্কা করছেন তারা। কুরবানির বাজারটা অনেক হয়ে যায়, হ্যাঁ, মানে অনেক সময় দাম পাবো কি দাম পাবো না, সেক্ষেত্রে খামারিরা অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে, যার কারণে আর কুরবানিতে টার্গেট করে খুব অল্প সংখ্যক গরু আর কি রেডি করছে। কাঁচা ঘাস থাকে, খড় থাকে, এখানে কোনো ভেজাল জাতীয় দ্রুত মোটা তাজা করব এরকম কারণে দেখা যাচ্ছে একটু মেডিসিন ইউজ করব, ক্ষতিকর মেডিসিন, এই বিষয়গুলো আমরা এড়িয়ে চলি। বেশিরভাগই আমরা ওই অর্গানিক ওয়েতে আর কি গরু পালি, যার কারণে আমাদের এই অঞ্চলের গরুর মাংসের চাহিদা সারা বাংলাদেশ ব্যাপী। প্রত্যেকের বাড়ি ধান 2টি 4টি গরু আছে ইনশাল্লাহ। তারাও ওইভাবেই ওই লাভ কম হয় বলে ওই 2-4 দিকে তোলে, বুঝছেন না। আর ভালো লাভ হলে পারে তখন বেশি করে হয়তো তুলি বিক্রি করার জন্য চেষ্টা করে। বাইরের গরু যদি না আসে তাহলে ধরেন একটু আমরা খামারিরা একটু পাবে, প্রফিট পাবে। জেলা প্রাণী সম্পদ অফিসের সঠিক পরামর্শ ও দিক নির্দেশনায় সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কুষ্টিয়ার গরু ছাগল লালন পালন করা হয় বলেই প্রতি বছরের ন্যায় এই বছরও জেলার চাহিদা মিটিয়ে প্রায় লক্ষাধিক কোরবানির পশু প্রস্তুত রয়েছে। কুষ্টিয়া জেলায় 19,000 খামারে আমাদের প্রায় 2 লক্ষাধিক গরু, মহিষ, ছাগলিং, ভেড়া প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে আমাদের 1 লাখ চাহিদা রয়েছে এবং অতিরিক্তটা আমাদের কুষ্টিয়া জেলার চাহিদা পূরণ করে দেশের অন্য জায়গাতে আমরা সরবরাহ করতে পারবো। এই উপলক্ষে আমরা খামারিদেরকে দেশীয় পদ্ধতিতে এবং দেশীয় খাবার খাওয়ে এই গরুগুলো প্রস্তুত করার জন্য, এই গবাদি পশু প্রস্তুত করার জন্য আমরা পরামর্শ দিয়েছি এবং তাদের প্রয়োজনীয় ভ্যাকসিনেশন এবং চিকিৎসা সেবা আমরা দিয়েছি। ছোট বড় খামার ছাড়াও কুষ্টিয়াতে ব্যক্তিগত উদ্যোগে ব্যাপকভাবে গবাদি পশুর লালন পালন করায় বিদেশি পশুর নির্ভরতা কমে এসেছে। ফলেই দেশীয় উৎপাদিত পশু দিয়ে কুরবানির চাহিদা পূরণ করা সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা। তরিকুল ইসলাম, আন্দোলনের বাজার, ডিজিটাল।